কেডা কেডা না আমি তো বরাদ্দ করেছিলাম, আপনি তো ভংসং করে দিলেন। দোষ তো আপনাদের, আমাদের দোষ দেন কেন? আমরা এগিয়ে এসে আপনাদের দিয়ে যাই, আপনারা ঝগড়া লাগাতে সব আউলো ফেলা দেন। দোষ তো আপনাদের, আপনারা আমার দোষ দেন কেন? আপনাদের জন্য এত কিছু করি, আপনারা কি রাগারাগি করে সব আপাদের কথা মতো কাজ করতে দেন না, সব এলোমেলো হয়ে যায়। ওনাদের কথা মতো না কাজ করলে ওনারা কি বারবার হেল্প করে নাকি? তো এই জন্য শোনেন, আর এই জন্য সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। যারা আপনাদের পাশে দাঁড়ায় হেল্প করে তাকে দোয়া করা লাগে, বলা লাগে যে আপনারা এটা করলেন, আপনাদের কথা কোনদিন ভুলবো না, আপনাদের জন্য আমরা এই উপকৃত হয়েছি। কিন্তু আপনারা কিন্তু কথা শেয়ার করেন না, নেন খান, অথচ বলেন না যে খালি বলেন নাই। ওনারা বারবার দেয়, বারবার বলেন নাই, তাহলে ওনারা রেগে যায়, বলে যে এত দেয়, তারপর বলে যে বলে না যে এটা খাইছি ওটা খাইছি উপকার হয়েছে, আপনি বলেন। কারো কিছু উপকার পাইলে উপকার স্বীকার করা লাগে, তাদের জন্য দোয়া করা লাগে, তাহলে সবাই খুশি হয়, খুশি হয় আর তার পাশে আপনাদের পাশে দাঁড়াবে। কিন্তু আপনি মেয়েটা তো সুবিধা নেই, এই জন্য তো বাড়িতে আমি দিলে আপনি পাবেন না, এই জন্য আমি চাচ্ছি ফাঁকে লিয়ে যা খাওয়াবো, ওইটা ভালো। ওইটা আপনি পাইলে আমার দেখতেও ভালো লাগবে, যে যাদের টাকা খাওয়াবো তারা দেখলে তাদেরও ভালো লাগবে যে না খাবারটা আপনাদের পেটে যাচ্ছে। প্রকৃত দোয়া মনে দোয়া করতে হয় না, দোয়া অটোমেটিক হয়ে যায়। আল্লাহ হ্যাঁ বিরিয়ানি, আচ্ছা মিমের জন্য তো না মিম আমাকে কয়েছিল যে ভাই আমাকে খাওয়ানোই লাগবে। হ্যাঁ এই যে এই বিরিয়ানি হাউজে নিয়ে যাবো, হ্যাঁ বিরিয়ানি হাউজে এনে নিয়ে যা, এনে না হলে মোল্লাক নিয়ে যাবো, জেনে আছে সেনে যা খাবো। আমি খাবো না, তিনজন খাবো খালি, আমি খাবো না। আমি আপনাদের টাকার জিনিস আমি খাবো না, এই টাকা আপনাদের না। আমি খাই না, যে আর আগে মিষ্টি খাওয়ানোর জন্য আমি খাবো না একটা জোর করে খাওয়াইছে। আচ্ছা মিষ্টি আপনি তো সেদিন গেলাম, বারবার আপনি কোনো চলেন, আপনি নিয়ে যাই, আপনি গেলেন না। আচ্ছা মিম শখ করেছে, মিমের শখের জন্য মিম রত্না শখ করেছে খাওয়া দিয়ে আসে। চলো কে করলো, রত্না না কিরা মিম করলো, কিরা করলো, মিমি তো করলো। আচ্ছা আগে খাওয়ানো দিয়ে খাওয়ানো তারপরে করতেছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যে এত সময় এদের যে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাব, এটা নিয়ে মিমের মা জানেন তো আপনারা সবাই কেমন, উনি তুলে ধরছে না খাওয়ানো যাবে না, সব নিয়ে আসতে হবে এখানে। কিন্তু আমি তো এখানে আনতে চাই না, আমি জানি এখানে আনতে ওইভাবে পাবে না। এরা যা পায় সেই ব্যবস্থায় করতেছে। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, দোয়া করবেন আমাকে, আমি জানি না কত করতে পারবো, আমার জন্য দোয়া করবেন। আসলে অনেকে অনেক কথাই বলে, কমেন্টে অনেক কথাই বলে, কিন্তু না বুঝে বলেন যে এটা করতেছেন কেন, মোটামুটি এত আমরা খালা করি কেন। আসলে করতে হয়, কারণ না করলে এসব অসহায় মানুষের উপর চাপ পড়ে যায়, এই রত্নার উপর চাপ পড়ে যায়, রত্নাকে ভিডিও করাটা প্রবলেম হয়ে যায়, হ্যাঁ ওকে হেল্প করাটাও কঠিন হয়ে যায়। এই জন্য ওনাকে খালা করতে হয়, মানে যে বেশি ক্রিমিনাল, যে শয়তান, তাকেই সময় করতে হয়, মানে বেশি প্রাধান্য দিতে হয়, কারণ সে শত্রুতা বেশি করে এবং এদের পিছনে লাগে। তো যাই হোক, আমি চাই সবাই মিলেমিশে পাই এবং খালা হাত থেকে এরা নির্যাতনের হাত থেকে বাঁচুক। ইচ্ছা করলে পুলিশে তো ধরা দেওয়া যায়, কিন্তু পুলিশে ধরা দিয়ে লাভ কি? হয়তো ওই মুহূর্তের জন্য ঠিক আছে, পরবর্তীতে আবার যেমন তেমনই। এই জন্য এইসব করে হবে না, কৌশল করে বুদ্ধি করে কাজ করতে হবে, যেন এই পাগল ছাগলগুলো বাঁচে, এই অসহায় মানুষগুলো বাঁচে। এটাই। নানি কি বলেন, আপনি কি বলেন? হ্যাঁ
পুলিশ দিয়ে সবকিছু সবসময় সবকিছু হয় না, হয় না। এই জন্য বুদ্ধি দিয়ে মানে পরামর্শ করেই সুন্দরভাবে কাজ করতে হবে। নইলে আপনার উপর যে অত্যাচারগুলো করে ইচ্ছে করলে কিন্তু আমরা পদক্ষেপ নিতে পারি, নেই না, নিয়ে লাভ নাই। নিলে ওই মুহূর্তের জন্যই, পরে আবার যেমন তেমনই। তো যাই হোক, প্রিয় দর্শক সবাই দোয়া করবেন, এই বৃদ্ধ মানুষটাকে দোয়া করবেন। দিনের পর দিনে দেখেন যে এইসব নোংরা মানে গরুর জন্য না ওগুলো, আর এইগুলো আপনার জন্য। মানে গরুর খাবার থেকে খাবার বেছে নিচ্ছে এই নানি, এইভাবেই দিন পার করতেছে। চাউল কি এখন বর্তমান কিভাবে ম্যানেজ করতে, যে আপনিও যাচ্ছেন বা মাঝে সাথে বেরোচ্ছেন? কষ্ট করি, কাল বৃহস্পতিবার যদি বেরোবার পারি, খাওয়া কয়েকটা যখন ঘুরলি পারে চাইলে যদি 5 কেজি তুলি, 10 5 দিন 6 দিন খাই, 5 কেজি চাল তুলি, 5-6 দিন যায় গিয়ে বিকলে। আল্লাহ রে আল্লাহ। তো যাই হোক, প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এইসব অসহায় মানুষদের জন্য দোয়া করবেন, নানির জন্য দোয়া করবেন। হ্যাঁ, তাও খায়